তো বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার থেকে যারা টাকা পায়নি, তো তারা এখন টাকা পেতে চলেছে। যাদের ফর্ম আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশান ছিল, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। বাট সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না, কিছু কিছু মানুষের টাকা ঢুকছে। তো কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে? যাদের আন্ডার প্রসেস আছে বা ফর ফার্দার ভেরিফিকেশান। এবং যদি আপনার পেরে থাকে, মানে যদি আপনার ফর ফার্দার ভেরিফিকেশান বা আন্ডার প্রসেস থাকে, তাহলে এই কাজটি করলে আপনি সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। তো কি কাজ এবং কি করতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এবং প্রমাণ সহকারে আমি আপনাকে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখো, আমি আপনাকে একটা স্ক্রিনশট দিচ্ছি যেখানে কি লেখা আছে। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। প্রথমে ছিল ফর ফার্দার ভেরিফিকেশন, এবং তিনি কিচ্ছু করেননি, জাস্ট ওয়েট করেছে এবং তারপর সেটা হয়ে গেছে, মানে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তার পরের দিন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তোমরা দেখতে পাচ্ছ। এবার আপনাদের মধ্যে আমাকে অনেকজন বলতে পারেন যে ভাই, আমার তো ফর ফার্দার ভেরিফিকেশন বা আমার আন্ডার প্রসেস আছে, তাও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না? তো দেখো, ভেরিফিকেশান করছে একে একে করে, ঠিক আছে? তো ভেরিফিকেশানের মধ্যে যাদের, মানে আমি একটা বলতে পারি যে যদি আপনার আন্ডার প্রসেস থাকে তাহলে আপনি 100% গ্যারান্টি আপনি টাকা পাবেন। হ্যাঁ বন্ধুরা, কারণ আন্ডার প্রসেস থাকলে, মানে শুধু আন্ডার প্রসেস, কিছু নেই। আর যাদের ফর ফার্দার ভেরিফিকেশান শুধু আছে, মানে তার নিচে কোনো ইনকাম ট্যাক্স নেই, বা মানে 3 রুমস বলে কোনো রকম ক্লেম আসেনি, বা ইনকাম ট্যাক্স বা গভর্নমেন্ট জব, এরকম যদি কিছু না আসে, যদি শুধু ফর ফার্দার ভেরিফিকেশান থাকে, তাহলে আপনার কিছু করতে হবে না, আপনি টাকা পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বুঝতে পেরেছেন? তো আপাতত আপনার করণীয় হচ্ছে আপনি কিছুদিন ওয়েট করুন, 30 তারিখ পর্যন্ত বা এই মাসটি পর্যন্ত পুরোপুরি ওয়েট করুন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে শিওর টাকা ঢুকবে। আর আপনি স্ট্যাটাস চেক করতে থাকবেন যে আপনার আন্ডার প্রসেস থেকে বা ফর ফার্দার ভেরিফিকেশান থেকে কি হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে কিনা। এবার আমি বলি যে যাদের ফর ফার্দার ভেরিফিকেশান, মানে কোনো রকম মানে নিয়ম এসছে বা কোনো রকম গাইডলাইন এসছে, যেমন মানে গভর্নমেন্ট জব, 3 রুমস বা অনেকজনের আবার ইনকাম ট্যাক্স, তো এরা কি করবে? এদের কি ক্লেম করতে হবে? তো হ্যাঁ, এদেরকে ক্লেম করতে হবে। আপনার যদি এরকম লেখা থাকে তাহলে আপনি ক্লেম অপশানে যাবেন এবং ওখানে গিয়ে যেটা ভুল ছিল, মানে যদি আপনি ফর্ম ফিল আপ করার সময় যদি আপনার 3টে রুম নেই, যদি আপনি ওখানে 3টে রুম দিয়ে থাকেন, তাহলে সেটাকে, মানে যে অপশানটা আসবে সেটা দিয়ে ওখানে ক্লেম করবেন এবং তাদেরকে জানাবেন যে আমার 3টে রুম নেই, আমার এটা ভুল করে হয়ে গিয়েছে। তো তারপর আপনার ব্যাংকে টাকা ঢুকবে। তো বুঝতে পেরেছেন? যদি আপনার এরকম কোনো থাকে আর কি, তো সেই হিসাবে আপনি আপনার যে রিজনটা এসছে সেই রিজনটা নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন বা ক্লেম করবেন। আর যদি আপনার ওই রিজনগুলো না আসে, যদি আপনার শুধু জাস্ট আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশান থাকে, তাহলে আপনি ওয়েট করুন, আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।